এবার তো আমরা এফসিতে কোয়ালিফাই করতে পারলাম না। ইনশাল্লাহ আগামী 10 বছরের মধ্যে শুধু এফসি না, আমরা ওয়ার্ল্ড কাপও কোয়ালিফাই করতে পারবো দ্রুত সময়ের মধ্যে। যদিও স্পোর্টসে আমি বারবারই বলি যে এত খুব তাড়াতাড়ি আসলে স্পোর্টসের পরিবর্তন সম্ভব না। অবশ্যই আজকে আমরা কোনো স্টেডিয়াম খালি পাই নাই আনফর্চুনেটলি। আমাদের আগে দুইটা ম্যাচ ন্যাশনাল স্টেডিয়ামে হয়েছিল, এখন তো ট্রাই নেশন সিরিজ চলছে, কমলাপুরেও সিরিজ চলছে, এই জন্য আমরা এখানে আসলাম। বাট এখানে পরিবেশটাও ভালো, ক্রাউড নেই আশেপাশে, খোলামেলা জায়গার মধ্যে। আপনারা জানেন যে আমাদের এটা ডিপ্লোম্যাটদের সাথে থার্ড ম্যাচ। এটা প্রথম উদ্দেশ্যটা ছিল কূটনৈতিকদের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের একটা অফিসের বাইরেও একটা সুন্দর সম্পর্ক আমরা বাইলেটারাল করে থাকি, বাট এর বাইরেও একটা বাইলেটারাল ম্যাচ বা সিরিজ করা। তো আমাদের টিম ভালো খেলেছে, কিন্তু টাইব্রেকারে আনলাকিলি আমরা হেরেছি যদিও। তবে আমি মনে করি যে কোনো সরকারই থাকুক, এই ধরনের ডিপ্লোম্যাটদের সাথে হতে পারে, কর্পোরেটদের সাথে হতে পারে, তারপরে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যেও আমার মনে হয় যে ফ্রেন্ডলি ম্যাচ যে কোনো স্পোর্টসের এটা হতে পারে। এটা হলে আমাদের মধ্যে যে সম্প্রীতি এবং একটা সুন্দর বোঝাপড়া থাকা, এবং রাজনীতির মাঠে যেটাই থাক বা বাইরে যেই পরিস্থিতি থাক, অ্যাটলিস্ট নিজেদের মধ্যে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং থাকার পরিবেশটা তৈরি হয়। তো এই পরিবেশটা থাকা প্রয়োজন আর কি। আসিফ ভাই, ফুটবল খেলেন, ক্রিকেট ম্যাচ কেন খেলা হয় না আপনাকে? কেন? আমি ক্রিকেট খুব বেশি একটা ভালো পাই না। ভাই আপনার জার্সি নাম্বার 10 কার ফ্যান আপনি? মানে 10 কেন? আমি তো পেলের ফ্যান, আর রোনালদো ওইটা তো 7 না, বাট আমি মূলত পেলের ফ্যান। আর রোনালদো হচ্ছে এখন যার খেলা দেখে দেখে বড় হয়েছে আর কি। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। ওইটা তো আমার পর্যায়ের কাজ না, কারণ আমি তো লিস্ট করা বা এটা আমার কাজ না। এটা যাদের দায়িত্ব, যারা এটার জন্য অ্যাসাইন, তাদেরকে পছন্দ করলে আই থিঙ্ক ইউ উইল গেট দ্য আনসার। দিবেন কিনা বিপিএল? অবশ্যই খেলোয়াড় বিপিএল ভালোভাবে করার জন্য পরামর্শ থাকবে, কিন্তু প্লেয়ার সিলেকশনে কখনোই আমি চাইবো না যে আউট অফ মাই বক্স, আমার যতটুকু দায়িত্ব তার বাইরে গিয়ে প্লেয়ারকে খেলবে না খেলবে সেটা করাটা আমার দায়িত্ব না, সেটা বিসিবি অবশ্যই সিদ্ধান্ত নেবে। অবশ্যই থাকবে। আমাদের সময় যারাই ইন্টারন্যাশনাল পদক নিয়ে আসতে দেশের জন্য, তাদেরকে আমরা একটা ইনসেন্টিভ দিচ্ছি, তাদেরকে একটু স্পিরিট দেওয়ার জন্য, সামনে আরও হার্ডওয়ার্ক করার জন্য। তো এটা অবশ্যই থাকবে। স্পোর্টসে আমাদের জন্য এই বছরটা স্পেশাল, এবং আমাদের সবচেয়ে বড় ইভেন্ট। আমি মনে করি যে একটা ভালো খেলা দিয়ে ইন্ডিয়ার বিপক্ষে আমরা 22 বছর পরে জিতলাম, আর সেটা দিয়েই বছরটা শেষের দিকে যাচ্ছে। এবং আজকে থেকে 1 বছর পেছনে যদি দেখেন আপনি, আমরা ফুটবলে কোথায় ছিলাম আর আজকে কোথায় আছি, খুব দ্রুত সময়ের মধ্যে। যদিও স্পোর্টসে আমি বারবারই বলি যে এত খুব তাড়াতাড়ি আসলে স্পোর্টসের পরিবর্তন সম্ভব না। আমরা পলিসি নিয়ে কাজ করতে পারি, লং টার্মে এটার রেজাল্টটা হয়তো আসবে, কিন্তু ফুটবলে হামজা, সৌমিত্রা বাংলাদেশের হয়ে খেলতে আসার কারণে, এবং ওভারঅল দর্শকদের, বাংলাদেশের ফ্যানদের একটা উন্মাদনা এবং তাদের প্লেয়ারদের জন্য এটা স্পিরিট হিসেবে কাজ করেছে। এবং আমরা র্যাঙ্কিংয়েও আগাচ্ছি। এটা আমাদের পেছনের দিকে ছিলাম, আমরা হয়তো 9-10 বছর পরে 3 ধাপ এগোলাম। এবং আমি আশা করছি যে আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে, এবং সামনের দিনে এবার তো আমরা এফসিতে কোয়ালিফাই করতে পারলাম না, ইনশাল্লাহ আগামী 10 বছরের মধ্যে শুধু এফসি না, আমরা ওয়ার্ল্ড কাপও কোয়ালিফাই করতে পারবো। প্রথমত এটা নতুন কিছু না, অলরেডি প্লেয়ারদের যে কন্ট্রাক্ট আছে টিমের সাথে কিংবা বাফুফের সাথে, তারপরে বিসিবির সাথে, সেই কন্ট্রাক্টেই আছে যে তারা কোনো রাজনৈতিক প্রচারণায় কিংবা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে না। আমরা এটা যেহেতু প্র্যাকটিস ছিল না, আগে আমরা দেখেছি গতবার যে প্লেয়ারদেরকে বিভিন্ন জায়গায় রাজনৈতিক প্রচারণায় ব্যবহার করা হয়েছে। এই জন্য প্র্যাকটিসটা যেন ফিরে আসে, এবং সবাই যাতে, আমরা রিমাইন্ড করানোর জন্য এই সতর্কবার্তাটা দিয়েছি। অবশ্যই যদি কেউ এটা ভায়োলেট করে, অবশ্যই সেই ফেডারেশন দায়িত্বশীল যারা আছে তাদেরকে আমরা যথাযথ ব্যবস্থা নিতে বলবো। আসলে প্লেয়ারদেরকে আমরা সকল রাজনৈতিক দলাদলি, দেশের ভিতরে যত ধরনের পক্ষ বিপক্ষ আছে, এটার ঊর্ধ্বে রাখতে চাই। তারা আমাদের দেশের সবার দেখা যায় মধ্যমণি, এবং সবার একটা আশাকাঙ্ক্ষা তাদের প্রতি থাকে। তাদেরকে এটা রাজনৈতিক সকল ধরনের দলাদলের ঊর্ধ্বে রাখাটা আমাদের উদ্দেশ্য। এবং সাধারণত একজন প্লেয়ার যদি আজকে সাপোজ বিএনপির প্রচারণা করে, কালকে জামাত ক্ষমতায় আসলে তার খেলা নিয়ে একটা তৈরি হয়ে যায় ইভেন। তো এই ধরনের বিষয়গুলো থেকে আমরা আমাদের ন্যাশনাল হিরোদের ঊর্ধ্বে রাখতে চাই।